নমস্কার। প্রথমেই আমি আজকে সুস্বাদু এবং স্বাস্থ্যকর চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজেই বাড়িতে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। খেতে খুবই টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। প্রথমেই সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য। এরপর শিলে 1 ইঞ্চি মতো আদা, একটা এলাচ, দারুচিনি এক টুকরো, 2টো লবঙ্গ ও 3টে মতো গোলমরিচ নিয়ে নিয়েছি। থেতো করে নিচ্ছি। 1 কাপ চায়ের রেসিপি শেয়ার করছি। 2 কাপ মতো জল আমি সসপ্যানে নিয়ে নিয়েছি। এরপর থেতো করা সমস্ত উপকরণ জলে দিয়ে দিচ্ছি। জল হালকা করে গরম হয়ে এলে, জল যখন ফুটে অর্ধেক হয়ে আসবে এবং জলের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব চা। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। জল দেখুন অর্ধেক হয়ে গেছে এবং জলের কালারও চেঞ্জ হয়ে এসছে। দেখেই বুঝতে পারছেন জলের মধ্যে উপকরণগুলোর সমস্ত ফ্লেভার এবং গুণাগুণ খুব ভালো করে চলে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে হাফ চামচেরও কম পরিমাণ গুঁড়ো চা অ্যাড করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 2 জন্য। দেখেই বুঝতে পারছেন 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এরপর ছেঁকে নিচ্ছি। চা একেবারে সার্ভ করার জন্য রেডি। খুবই স্বাস্থ্যকর এবং এনার্জেটিক। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি আজকে শেয়ার করছি কুমড়ো আলুর তরকারির রেসিপি। খুবই অল্প মশলা দিয়ে তৈরি করেছি। খেতে সুস্বাদু হয়েছিল। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের রুটির সঙ্গে আপনারা এইভাবে কুমড়ো আলুর তরকারি তৈরি করে সার্ভ করতে পারেন, অথবা লুচি পরোটার সঙ্গেও এইরকম কুমড়ো আলুর তরকারি খেতে অপূর্ব লাগে। প্রথমেই কুমড়ো কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 2 আধখানা করা একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো 5 ফোড়ন ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 2 জন্য। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার ফলে আলু কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর খোসা সমেত কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো ফোড়নের সঙ্গে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। কয়েক সেকেন্ড এইভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ফলে কুমড়ো আলু হালকা সফট হয়ে আসবে এবং তেলের সঙ্গে হালকা করে কষানো হয়ে যাবে। এইভাবে কুমড়ো আলুর তরকারি রান্না করলে খেতে অপূর্ব হয়। দেখুন ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 2 পর। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে কুমড়ো আলু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কুমড়ো আলু এখানে সেদ্ধ করে নেব। অপরদিকে আমি দেখুন 3 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে শিলে থেতো করে নিচ্ছি 2 ইঞ্চি মতো আদা। এরপর দেখুন টমেটো অ্যাড করছি। প্রায় 70% মতো এখানে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। 70% মতো কুমড়ো আলু সেদ্ধ হলে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর থেতো করা আদা দিয়ে আদা ভালো করে মিক্স করে কয়েক সেকেন্ড এইভাবে রান্না করার পর আমি গরম গরম সার্ভ করব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু কুমড়োর তরকারি নিরামিষ কুমড়োর তরকারি একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো হয়। সে কারণে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। খেতে অপূর্ব হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি চারা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপি শেয়ার করছি। খুব সহজেই এবং অল্প মশলা দিয়ে এটা তৈরি করা যায়।
খেতে দুর্দান্ত হয়। গরম সাদা ভাতের সঙ্গে এরকম চারা মাছের ঝাল আপনারা সার্ভ করুন, খেতে অপূর্ব লাগে। প্রথমেই একটা লোহার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে প্রথমেই চারা মাছ ভেজে নিচ্ছি। চারা মাছ এক সাইড ভালো করে ভাজা হলে অপর সাইড উল্টে ভালো করে ভেজে নেব। অপর দিকে শিলে 1 চামচ মতো সাদা সর্ষে, 1/2 চামচ মতো কালো সর্ষে, একটা পাকা লঙ্কা ও সামান্য লবণ দিয়ে শিলে বেটে নিচ্ছি। এই শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অপূর্ব হয়। শিলে বাটা যে কোনো মশলা রান্নায় ব্যবহার করলে রান্নায় একটা অন্য মাত্রায় আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলেই 1/2 চামচ মতো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। সর্ষে জল ফুটে এলেই একে একে ভেজে রাখা মাছ দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এরপর আমি নামানোর আগেই 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। দেখুন, এরপর আমি আপনাদের সঙ্গে পাবদা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি। একটা মিক্সিং জারে প্রথমেই আমি 1 চামচ মতো কালো সর্ষে, 1.5 চামচ মতো পোস্ত, আমি একটা কাঁচা লঙ্কা ও সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা প্রথমেই তৈরি করে নিচ্ছি। এরপর পরিষ্কার জলে ধোয়া পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছের ওপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি মিক্সিং জারে তৈরি করে রাখা বাটা মশলার পেস্ট। বাটা মশলার পেস্ট দেওয়ার পর আমি এখানে কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। এইভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। সমস্ত মশলা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো করে মাছের মধ্যে চলে যাবে। এরপর আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রেসিপি তৈরি করলে টেস্টটা বেশি ভালো হয়। চেষ্টা করবেন সর্ষের তেলেই রেসিপি তৈরি করার। 1 চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে কড়াইতে তেলটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি তেলের ওপর ম্যারিনেট করা সমস্ত মাছ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 2 এইভাবে রেখে দিয়েছিলাম। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের জল দিয়ে আমি মিনিট 3 ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখুন, মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। একেবারে সার্ভ করার জন্য রেডি।